পুচকি একটা কি কিউট বিস্কিট খাচ্ছে, কি সুন্দরভাবে। আমরা চলে এসেছি ডিনার করতে মানামাসিদের বাড়িতে। আমাদেরকে বিয়ের পরে ফার্স্ট টাইম ডেকেছে, তো সবাই মিলে আমরা গল্প করছিলাম। এইদিকে মুনি দিদি চা খেয়ে নিচ্ছে, আমি আমার ওভারঅল লুকটা দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাকে এই শাড়িটাতে। মানামাসি আমাকে বৌভাতের দিন গিফট করেছিল। এই দেখো আমাদের ডিনারের পর্ব শুরু হয়ে গেছে। মুগ ডাল, বাসমতি রাইস আর আলু পোস্ত, বেগুন ভাজা ব্যাপক। তারপরেই কিন্তু আমার ফেভারিট ট্যাংরা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে করেছিল। আমার যা যা ফেভারিট শ্যামল মেশো সব এনেছে, মানামাসি সব রান্না করেছে। রিয়া দিদি, মানামাসি, শ্যামল মেশো, বু দাদা, থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর ডিনার অর্গানাইজ করার জন্য। সর্ষে চিংড়িটা ব্যাপক ছিল, দেন ছিল কাতলা কালিয়া, দারুণ ছিল। সবগুলো রান্না খুব টেস্টি হয়েছে। আমি অল্প অল্প করে সব খেলাম। সব যেহেতু আমার ফেভারিট, সবকিছু খেতে হবে। 13টা আইটেম কিন্তু ওই দিন আমরা খেয়েছিলাম, তাই অল্প অল্প করে সব খেলাম। আমার ফেভারিট ইলিশ ভাপা ব্যাপক লাগে আমার খেতে। মানামাসি কিন্তু এখন দিদাকে সার্ভ করে দিচ্ছে, প্রিয়ঙ্করকে সার্ভ করে দিচ্ছিল, দেন মাকে কিন্তু রিয়া দিদি সার্ভ করে দিচ্ছে। একটু রাইস নিল মা। তারপরে কিন্তু আমার ফেভারিট মটন কষা নিয়ে নিয়েছি। মাটনের সাথে কিন্তু ছিল এক পিস আলুও। তোমাদের আমার এই ডিনারের আজকের মেনুটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। এত কিছু খেয়ে কিন্তু পেট আমার একদম ভরে গেছিল। মাটনটা খালি খালি কেন মনে করছো না? এই দেখো বাসন্তী পোলাও চলে এসেছে। আমি এইটুকুই খেলাম, বিকজ সব আইটেম এত ভালো হয়েছে, বেশি আর খেতে পারছিলাম না। আমার তো বেশ ব্যাপক লেগেছে। টমেটোর চাটনি, নলেন গুড়ের মিষ্টি, লাস্টে ছিল দই।